ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। সচেতনভাবেই ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারত, বলছেন রুজভী। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তারেকের বক্তব্য প্রচারে বাধা নেই। এবং সর্বশেষ জানাবো, দোহায় লাগে হেল্প করুন, সামাজিক মাধ্যমে হাজারো আকুতি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সচেতনভাবে ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারত, বলছেন রুজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেন জানি বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে কখনো আমলে নেয় না ভারত, এর জন্য সচেতনভাবে ডুম্বুর বাঁধের গেট খুলে দিয়েছে তারা। বাংলাদেশ প্রশ্নে ভারত কখনো ন্যায় নীতির নির্দেশ গ্রাহ্য করেনি। রুহুল কবির রিজভী বলেন, ভারতের ত্রিপুরার ধোলাই জেলার গোমতী নদীর উপর থাকা ডুম্বুর বাঁধের কপাট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্ব অঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে। অভিন্ন নদীর পানি প্রবাহ প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে। উজানের পানিতে দেশের পূর্ব অঞ্চলের প্রায় 9 জেলার বিস্তীর্ণ এলাকার জায়গা জমি, শত শত গ্রাম ও সড়ক তলিয়ে গেছে। জনজীবন বিপর্যস্ত, লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম মূলত পানির নিচে। শুকনো খাবার পানি ও প্রয়োজনীয় ওষুধের অভাব এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানুষের জীবনকে ভয়াবহ বিপন্ন করে তুলছে। এমন পরিস্থিতিতে বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করতে হবে জানিয়ে তিনি বলেন, এবারের বন্যা 2.5 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। বন্যা দুর্গত মানুষকে দ্রুত নিরাপদ স্থানে পৌঁছাতে সরকার সহ সব স্বেচ্ছাসেবী সংগঠনকে উদ্ধার কাজে নামতে হবে। বন্যা উপদ্রব মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সমর্থবান ও ধনী ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার, তারেকের বক্তব্য প্রচারে বাধা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা সংক্রান্ত আগের সব নির্দেশনা প্রত্যাহার করেছেন হাইকোর্ট। আর আইনের দৃষ্টিতে পলাতক থাকা অবস্থায় তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে 2015 সালের 6 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসির উদ্দিন সিদ্দিকী রিটটি করেন। পরদিন হাইকোর্ট রুলস সহ আদেশ দেন, তারেক রহমানের কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। গত বছরের আগস্টে রিট আবেদনকারী সম্পূরক আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের 28 আগস্ট এক আদেশে হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে বিটিআরসিকে নির্দেশ দেন। এখন রিট আবেদনকারী পক্ষ রিটটি আর না চালানোর কথা আদালতকে জানায়, যার পরিপ্রেক্ষিতে আজ বিকেল 4টায় হাইকোর্ট বিশেষ বেঞ্চ বসেন। রিট আবেদনকারী আইনজীবী নাসরিন সিদ্দিকী আদালতে বলেন, তিনি রুল আর চালাতে চান না। বিষয়টি রিট তালিকা থেকে মুছে দেওয়ার প্রার্থনা জানান তিনি। আদেশে আদালত বলেন, রিট আবেদনকারী নিজে আদালতে উপস্থিত হয়ে রুল চালাতে চান না বলে উল্লেখ করেছেন। রুল খারিজের আর্জিও জানান তিনি। ফলে রুল খারিজ করা হলো। এই রিটের পরিপ্রেক্ষিতে দেওয়া অন্তর্বর্তীকালীন সব নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া হলো। এই সময় আইনজীবী কায়সার কামাল উপস্থিত ছিলেন। আদেশ ঘোষণার পর আদালত বলেন, কিছু কথা না বললেই নয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যারা মারা গেছেন তাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা তারা যেন শহীদি মর্যাদা পান। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরেন, সেই প্রার্থনা করি। সেদিন আমাদের এখানে হামলা হয়, যে ভয়াবহতা, আমরা বাঁচবো কি মরবো এমন একটা পরিস্থিতি, আমার সন্তানের সঙ্গে আমার দেখা হবে না মনে হয়েছে। আইনজীবী কায়সার কামালের উদ্দেশ্যে আদালত বলেন, সেই মুহূর্তে সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী এগিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক আইনজীবীকে পাঠিয়েছেন, তারা সে সময় ঢাল হিসেবে কাজ করেছেন। তখন কায়সার কামাল বলেন, বার ও বেঞ্চ একে অপরের পরিপূরক। আইনজীবী হিসেবে আইনের শাসন সবসময় সমুন্নত রাখা ও মানবাধিকার প্রতিষ্ঠা আমাদের দায়িত্ব। অফিসার্স অব দ্য কোর্ট হিসেবে আদালতের মর্যাদা সমুন্নত রাখা আমাদের দায়িত্ব। যখন শুনেছি তখনই অনুরোধ করেছি আইনজীবী বন্ধুদের যেতে। আদালত বলেন, আইনজীবীদের সবাইকে অনেক ধন্যবাদ। ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। ভারত কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া উদ্দেশ্য প্রণোদিতভাবে ডাম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইউসুফ আহমেদ মানসুর। তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশে তাদের সেবাদারিত্ব টিকিয়ে রাখতে না পেরে প্রতিশোধ পরায়ণ আচরণ হিসেবে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বাঁধ খুলে দিয়েছে, যার ফলে ইতিহাসের ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশের মানুষ। ভারতের এমন আত্মঘাতী কার্যক্রমের ফলে ব্যাপক প্রাণহানি, ফসল ও সম্পদের নষ্ট হচ্ছে, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে সীমান্তে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত সব নদীতে আন্তর্জাতিক নদী আইন অনুসরণ করতে ভারতকে বাধ্য করতে হবে। ঘোষণা ছাড়া রাতের আধারে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশ কৃত্রিম বন্যা সংকট সৃষ্টি করে ক্ষয়ক্ষতির দায়ভার ভারতকে নিতে হবে। এই আচরণের জন্য জবাবদিহিতা করতে হবে, অন্যথায় ভারতের আগ্রাসী আচরণের জন্য ভারতীয় সব পণ্য বয়কট সহ কঠোর জবাব দেবে দেশপ্রেমিক ছাত্র জনতা।
দোহাই লাগে হেল্প করুন, সামাজিক মাধ্যমে হাজারো আকুতি। আল্লাহ হেফাজত করুন আমার স্ত্রী কন্যানকে। কেউ ফেনী সদরের লালপুল বা আশপাশে থাকলে দোহাই লাগে হেল্প করুন। এভাবে স্ত্রী সন্তানের সাহায্যের আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন এক অসহায় বাবা। হুসাইন আজাদ নামে এই বাবা চাকরি সূত্রে থাকেন রাজধানী ঢাকায়। স্ত্রী সন্তান সহ পরিবারের বসবাস ফেনীতে। হঠাৎ দিনের ব্যবধানে বন্যা পরিস্থিতির এতটা অবনতি হবে তা ভাবতে পারেননি তিনি। এমন অবস্থায় দাঁড়িয়েছে যে পরিবার বা এলাকার কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, কাজ করছে না মোবাইল নেটওয়ার্ক, চলছে না ইন্টারনেটও। ভাই আমরা ৩ ছাদের ৩৭ জন আছি, পানি অনেক জোরে উঠতেছে, হয়তো ৩০ মিনিটের মধ্যে ছাদে ডুবে যাবে। আমাদের উদ্ধার করেন স্থান ফেনী ফাজিলপুর একতা ক্লাব। শুধু হুসাইন আজাদ নয়, এমন অসংখ্য স্বজনের পোস্ট সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, সেখানে ফুটে উঠেছে আতঙ্ক, ভয় আর প্রিয়জন হারানোর শঙ্কা। হুসাইন আজাদ অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজের বার্তা সম্পাদক, তিনি আকুতি জানিয়ে ফেসবুকে লেখেন, বাড়িতে পানি ওঠার কারণে ফেনী শহরে বোনের বাসার উদ্দেশ্যে রওনা দেয় আমার স্ত্রী সাবিনা সুলতানা প্রিয়া, মেয়ে আফরা সাইরাস হৃদি ও শালিকা লিমা। আজ সন্ধ্যা ৬টা ১৫ ফেনী সদরের হাফেজিয়া এলাকা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে হেঁটে লালপুরের দিকে যাচ্ছিল তারা। এখন ওদের ফোন নাম্বার বন্ধ। লালপুরে প্রচুর পানি, তোর শহরেও পানি, অনেক পানি। যারা আছেন উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়ার অনুরোধ। হুসাইন আজাদের মতো অবস্থা ডিবিসি নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট আদিত্য আরাফাতের। না পারছেন কিছু করতে, না পারছেন সইতে। এই অবস্থায় বাবা মায়ের জীবন নিয়ে সংখ্যায় রয়েছেন তিনি। সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছেন বাবা মায়ের জীবন। তার ফেসবুক পোস্টে ফুটে উঠেছে সেই অসহায়ত্ব। ভাই তাড়াতাড়ি করেন, অন্ধকার হয়ে যাইতেছে। ওরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাচ্চা সহ ২০ জন ছাদের উপর বন্দি অবস্থায় আছে। তাড়াতাড়ি স্পিড বোট নিয়ে যান। স্থান বাক্সওয়ালি মিজিবাড়ি, পশ্চিম সানোয়া কাজের দিঘি, ছাগলনাইয়া ফেনী। তিনি লেখেন, আমি ভেঙে পড়েছি, হতাশ হয়ে পড়েছি। এখন শুধু পরম করুণাময় পারেন আমার মা বাবাকে বাঁচাতে। আমার বাবা মা কখনো বন্যা দেখেনি। ফেনী শহরের কাছে আমাদের গ্রামে কখনো বন্যা আসেনি। আমার বয়োজ্যেষ্ঠ বাবা মা জানে না কিভাবে বন্যা মোকাবেলা করতে হয়। ৩০ ঘন্টার বেশি সময় আমি বাবা মায়ের কণ্ঠস্বর শুনছি না। তিনি আরো বলেন, ফেসবুকে অনেকগুলো সাহায্যের নম্বর দেখছি, অনেক নম্বরে যোগাযোগ করতে গিয়ে নম্বর বন্ধ দেখেছি। অনেক বড় বড় জায়গা থেকেও আমাকে ফোন দেওয়া হয়েছে, সান্ত্বনা দেওয়া হয়েছে, সবাই চেষ্টার কথা বলছেন, কিন্তু আমি তো আমার বাবা মায়ের কোনো খবর জানতেই পারলাম না। আমার আত্মীয় স্বজন, ফেনীর সাংবাদিক, বন্ধু বান্ধব সবার নম্বর বন্ধ পাচ্ছি। আমার বাবা পার্কিনসনের রোগী, মা শ্বাসকষ্টের রোগী। কেউ যদি আমার বাবা মার উদ্ধার করতে পারেন, আপাতত ফেনীর মূল শহরে আমার বড় ভাইয়ের বাসায় রেখে আসুন। আমার বাবা অত্যন্ত সাহায্যকারী। আমার বাবা অন্তত সাহায্যকারীদের বড় ভাইয়ের বাসায় ঠিকানা দিতে পারবে, বলতে পারবে ফেনীতে আমার বাবা মা এখন রয়েছে আমাদের গ্রামের বাড়িতে। গতকাল থেকে নানুর বাড়ি মানুষগুলো ছাদের উপর ১৫ ফুট পানির সঙ্গে লড়াই করছে। সর্বশেষ মামার সঙ্গে কথা হওয়ার সময় বলেছিল, সাজ্জাদ আমাদেরকে বাঁচাও। ফোনে শুধু ছোট ছোট মামাতো বোনগুলো চিৎকার আর কান্না শুনছিলাম। রাত হলে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসবে সেখানে। টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ার ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে গেছে। এসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এর মধ্যে ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরো অনেক হতাহতের আশঙ্কা হচ্ছে। এ অবস্থা উদ্ধারের আকুতি জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এসব এলাকার বাসিন্দা ও তাদের স্বজনেরা। ফেনীর বাসিন্দা জসিমউদ্দিন লেখেন, ভাই তাড়াতাড়ি করেন, অন্ধকার হয়ে যাইতেছে। ওরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাচ্চা সব ২০ জন ছাদের উপর বন্দি অবস্থায় আছে। তাড়াতাড়ি স্পিড বোট নিয়ে যান। স্থান বাক্সওয়ালি মিজিবাড়ি, পশ্চিম সানোয়া কাজের দিঘি, ছাগলনাইয়া ফেনী। আমি ভেঙে পড়েছি, হতাশ হয়ে পড়েছি। এখন শুধু পরম করুণা পারেন আমার মা বাবাকে বাঁচাতে। আমার বাবা মা কখনো বন্যা দেখেনি। শামীম রহমান নামে আরেকজন লেখেন, আমার পরিবার ও বাড়ির মানুষগুলো সবাই ছাদের উপর আটকা পড়ে আছে। এখন সবার সাহায্যের প্রয়োজন। কারো কাছে স্পিড বোট থাকলে আমার পরিবারকে বাঁচান। স্থান ফাজিলপুর বটতলী বাজার, ইজ্জত আলী ভুইয়াবাড়ি, ফেনী সদর। পরিবার ও স্বজনের বাঁচার আকুতি জানানো এমন অসংখ্য পোস্ট সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বেশ কিছু গ্রুপের মাধ্যমে এসব পোস্টও মুহূর্তে ছড়িয়ে পড়ছে। বিপরীতে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয়রা উদ্ধারে সাড়া দিচ্ছেন, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। প্রত্যন্ত অঞ্চলগুলোর অবস্থা আরো ভয়াবহ। তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। ইঞ্জিন চালিত নৌকা, স্পিড বোটের আয়োজনের কথা জানিয়ে ফেসবুকে একজন লেখেন, আশেপাশের মানুষ বাড়িতে ২য় তলার আশ্রয় নিয়েছেন। প্রায় ২০ থেকে ২৫ জন মানুষ আছে, তার মধ্যে নারী ও শিশু বেশি। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। প্লিজ হেল্প। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।